প্রিয় শিক্ষার্থীরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব? স্ট্রাকচার। তো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট। প্রেজেন্ট টেন্সের প্রথমে কীভাবে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এনে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট অনুসারে কী হবে? ওয়াজ অথবা ওয়ার হবে। তারপরে হচ্ছে ভার্বের যে তিনটা ফর্ম থাকে, তিনটা ফর্মের মধ্যে প্রথম যে ফর্মটা থাকে সেটার সাথে কী করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তারপর হচ্ছে প্লাস অবজেক্ট এক্সটেনশন যদি থাকে সেটা দিতে হবে। এখানে আমরা একটা উদাহরণ নিয়ে চলুন আলোচনা করি। সেখানে হচ্ছে যে আই ওয়াজ ড্রাইভিং এ কার। ড্রাইভার তো কি? চালানো। এই ড্রাইভার বা ড্রোভ ড্রাইভার, এটা তিনটা ফর্মের মধ্যে প্রথম ফর্মের সাথে কী করছি? এই যে আইএনজি, এটা যোগ করছি। তা আই ওয়াজ ড্রাইভিং এ কার, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, আর ড্রাইভ হচ্ছে ভার্ব, মেন ভার্বের সাথে কী করছি? আইএনজি যোগ করছি। আর কার হচ্ছে এখানে অবজেক্ট। উই ওয়ার প্লেয়িং ফুটবল। তো এখানে আয়ের সাথে ওয়াজ বসছে, উইয়ের সাথে ওয়ার বসছে। তো ওয়াজ এবং ওয়ার কোন কোন সাবজেক্টগুলোর সাথে বসে সেটি নিয়ে আলোচনা করছি। তো এখানে হচ্ছে আই একটা সাবজেক্ট এবং হি একটা সাবজেক্ট, সি একটা সাবজেক্ট, এবং যে কোনো সিঙ্গুলার নেম যদি হয়, রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ, এরকমের সাথে সবসময় কী বসবো? আর ইট, এগুলোর সাথে সবসময় অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বসে। আই, হি, সি, নেম, যে কোনো নাম, এবং ইট, এইগুলোর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় অক্সিলিয়ারি ভার্ব সিঙ্গুলার ফর্ম হয়। যেমন ওয়াজ, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোন ভার্ব বসবে? ওয়াজ বসবে, তারপরে ভার্বের বিয়নের সাথে আইএনজি যোগ। যেমন শি ওয়াজ কুকিং, হি ওয়াজ কুকিং। এখানে সি, হি, সি, ইট, এগুলোর সাথে সবসময় কোন নেম, এগুলোর সাথে সবসময় অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বসে। তারপর হচ্ছে উই, দে, ইউ, প্লুরাল নাউন, পিএন মানে হচ্ছে প্লুরাল নাউন। তো এইগুলোর সাথে সবসময় কী বসে? ওয়ার বসে। অক্সিলিয়ারি ভার্ব পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলিয়ারি ভার্ব কি? ওয়ার। এই ওয়ার বসে, তারপর ভার্বের বিয়নের সাথে কী বসবে? আইএনজি বসে। তো এখানে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাড, ভার্বের 3 নাম্বার ফর্ম, পরে হচ্ছে অবজেক্ট। আমরা জানি ভার্বের 3টা ফর্ম আছে, ভার্বের বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। এখানে সব ফার্স্ট পারফেক্ট টেন্সে যত পারফেক্ট টেন্স আছে সবগুলোর সাথে কী হয়? ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। তো এখানে হচ্ছে এই হ্যাড একটা অক্সিলিয়ারি ভার্ব, ফার্স্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হ্যাড। এখানে যত সাবজেক্ট আছে, আই, উই, হি, সি, ইট, সিঙ্গুলার নাম, তারপর দে, সব ভার্বের সাথেই কোনটা? হ্যাড বসবে। এখানে কোনো আর পরিবর্তন নাই। তো ফার্স্ট পারফেক্ট টেন্সের একটা মাত্র অক্সিলিয়ারি, সেটা হচ্ছে হ্যাড। তো হ্যাডের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। দেন ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে ডো, ডিড, ডান, এখানে কোনটা বসছে? 3 নাম্বার ফর্ম, ডান বসছে। হি হ্যাড সিন দ্য পুলিশ, এখানে সো, সি, সিন, সিন, এখানে সিন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। হি হ্যাড ডান দ্য সিন দ্য পুলিশ, হি হ্যাড সিন দ্য পুলিশ। এখন আমরা দেখবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, শ্যাল অথবা উইল, সাবজেক্ট, শ্যাল অথবা উইল। এখানে উইলে এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, শ্যাল অথবা উইলে এখানে কোনো পার্থক্য নাই। আমরা ব্যবহারের ক্ষেত্রে এখন বর্তমান সময় সবসময় উইলেই ব্যবহার করা হয়। তো সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল দেওয়া হবে, তারপরে ভার্বের বি1 প্লাস অবজেক্ট, তারপরে ভার্বের বি1 প্লাস অবজেক্ট। এখানে উই উইল ইমপ্রুভ আওয়ার স্কিল, এখানে বলা যাবে আই উইল রিড এ বুক, আই উইল বাই এ বুক, পেন, এরকম অনেক ধরনের সেন্টেন্স বলা যাবে। সুতরাং শ্যাল উইল একটা ব্যবহার করলেই হয়েছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই শ্যাল ব্যবহার করতে, উইল ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্টের পরে তাহলে আমরা বলি সাবজেক্টের পরে শ্যাল উইল অথবা ভার্বের বি1, পরে হচ্ছে অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, শ্যাল অথবা উইল, এরপরে বি হবে, তারপরে ভার্বের বি1 সাথে আইএনজি। আমরা জানি যত কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এবার হচ্ছে ফার্স্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এগুলোর সাথে ভার্বের বেস ফর্মের সাথে সবসময় কী হবে? আইএনজি যুক্ত হয়। ভার্বের বেস ফর্ম বলতে ভার্বের বি1, আমরা সংখ্যা বলেছি ভার্বের বি1, বি2, বি3। তো ভার্বের 1 নাম্বার যে ফর্ম থাকবে সেটার সাথে সবসময় কী হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো অবজেক্ট, তো সাবজেক্ট, শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে বি, ভার্বের বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেন ইউ হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। তারপর হচ্ছে বি, ইউ উইল বি রিডিং এ বুক, রিড হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই রিডের সাথে কী হয়েছে? আইএনজি যোগ হয়েছে। তো ইউ উইল বি reading a book, you will be reading a book, he will be reading a book, they will be reading a book, যেটা যে এখানে যে কোনো সাবজেক্ট ব্যবহার করা যাবে। এখানে আরেকটি টেন্সের স্ট্রাকচার আছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের 3 নাম্বার ফর্ম, পরে হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি প্রতিটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় হ্যাভ বসে, আর ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে, আর সে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, সাবজেক্টের হয়ে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের 3 নাম্বার ফর্ম অবজেক্ট। এবং দে উইল হ্যাভ ডান দ্য
ওয়ার্ক, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো আমরা আবার বলি সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট।